নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মসুর ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটা খুব সহজ, পুরো ভিডিওটা দেখো, মাত্র 3 মিনিটের রেসিপি। তো চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য দেখো, আমি এখানে মসুর ডাল 1 কাপ মতো ধুয়ে নিয়েছি, সেটাকে নিয়ে নিলাম কড়াইয়ে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিচ্ছি একটা সাদা মূলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা পেঁপের হাফ পেঁপে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল 2 চামচ মতো। এই সাধারণ কিছু জিনিস দিয়ে আজকে এই ডালটা বানাবো, ভীষণই টেস্টি, খুব সহজভাবে বানাবো। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, স্বাদের জন্য লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মেখে নেব। এইভাবে মাখিয়ে নিলে ডালের স্বাদ কিন্তু ভীষণ বেড়ে যায়। তো সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে আমাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো জলটা একটু বেশি পরিমাণে আমি এখন দিয়ে দেব, বারবার যাতে না দিতে হয়। তো আরও একটু জল আমি দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট স্লো আঁচে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, মাঝে একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম, জলের প্রয়োজন আর পড়েনি। তো এখন ঢাকা খুলে নিলাম, ডাল একদম সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম করেই সেদ্ধ করে নেবে। সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা চামচ দিয়ে এভাবে ঘেঁটে নেবে, তাহলে ডালটা সম্পূর্ণভাবে গলে যাবে, আর খেতেও ভালো হবে, কালারও আসবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। চলো এবার ডালটাকে ফোড়ন দিই। একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, কয়েক কোয়া রসুন নিয়েছি কুচিয়ে, আর একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি দিলাম। ডালের মধ্যে পেঁয়াজ দেওয়াই ছিল সেদ্ধর সময়। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ফোড়নটাকে ভেজে নেব, একদম লাল লাল করে। যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। ফোড়ন ভাজা খুব সুন্দর হয়ে গেছে, ঠিক এভাবে ফোড়নটাকে তোমরা ভেজে নেবে। এবার আমি ডালটা ছেড়ে দেব। আর এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন রাখবে, খেতে ভালো লাগবে। ডালটা আমি কিন্তু দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। জল কিন্তু দেব না। ডালটা কেমন ঘনত্ব রেখেছি তোমরা বুঝে নাও, ঠিক এরকমই ঘনত্বটা রাখবে। ফুটে উঠেছে, একটু নেড়ে দিলাম। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। পরিবেশন করার পালা। খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতে খাও, রুটি খাও, পরোটাতে খাও, যা দিয়ে খাবে, আর সবারই এই ডালটা কিন্তু পছন্দ হবে। তো আশা করি ভালো লাগলো। ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার করো, আর কেমন লেগেছে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে এ পর্যন্তই। এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।